আল্লাহর নবী ইন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবী চলে গেলেন আরাফার ময়দানে। দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমুআ। এটা 81 দিন। কয়দিন? কথা মন দিয়ে শুনেন না সবাই, না? কয়দিন আগে? ইন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবী আরাফার ময়দানে, একটা ছোট্ট পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবাল রহমত। ওটার কেনারে নবী বসে আছেন একটা উটের পিঠে। গধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী অসুন্দর না সুন্দর? কম না বেশি? এমনি আমার নবী সুন্দর। বিকেলের সোনালি রোদের আভা আমার নবীর চেহারা মুবারকে যখন পড়েছে, মনে হয়েছে যেন সোনায় সোহাগা। আল্লাহর নবী বসে আছেন উটের পিঠে। হঠাৎ করে কাছের সাহাবা যারা, তারা তাকায়া দেখলেন কপালে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়, গালগুলো লাল, চোখ দুইটা বড় বড়। তিনি সবাই তাকায়া দেখলো আল্লাহর নবীকে নিয়ে দাঁড়ানো উটটা আস্তে করে মাটির উপরে বসে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ দাঁড়াই রইল উটটা, এখন বসে পড়ল। নবীর চেহারা লাল, কপালে মুক্তার দানার মতো ঘাম। এটা হচ্ছে ওয়াহি নাজিলের লক্ষণ। ওহির এমন পাওয়ার, ওহির এমন লোড সইতে পারে না উট। দাঁড়ানো উটটা বসে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন কয়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওই ওহির তো পাওয়ার, ওহির তো ওজন। দাঁড়ানো উটটা দাঁড়িয়ে থাকতে পারে না, আস্তে করে বসে পড়ল। নবী উঠে দাঁড়ালেন, মুচকি হাসলেন। ওই দিন ওই ময়দানটার ভেতরে লোক সংখ্যা, নবীর সাহাবা উপস্থিত ছিলেন 1,25,000। এই ছেলে, 1,00,000 সাহাবারা কয়, নবী ডাক দিল, শুনো। নবী একটা ডাক দিলেন। সামনের সাহাবা যেমনি শুনেছেন, 1,25,000 সাহাবার একবারে পেছনে যে দাঁড়িয়েছিলেন। কোনো সাউন্ড সিস্টেম ছিল না, কোনো মাইকের ব্যবস্থা ছিল না। নবী একটা ডাক দিলেন, সামনের মানুষটা যেমনি শুনলেন, পেছনের মানুষটাও তেমনি শুনলেন। স্পেশাল কোয়ালিটি, শরীয়তের ভাষায় এটারে বলে মুআজ্জাজা। এটা সাধারণ মানুষের নাই, নবী রাসূলকে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবী সবাইকে ডাক দেওয়া কয়, শোনো, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয়, বেয়াদবি মাফ করবেন, গোস্তাকি মাফ কর দিজিয়ে। আপনি যদি শোনাতে চান আমরা শুনতে চাই, কোনো জোরাজুরি নাই। আল্লাহর নবী কয়, তাইলে আপনি ওইদিকে তাকাইছেন কেন? কি কথা হয়েছিল? কথা নইলে আমার দিকে চাই তা আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শোনো, এইমাত্র একটা কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয়, দয়া করে যদি শোনান। চলো আমরা এই ফাঁকে একটু শুনে নেই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। سبحان الله বলবেন না? আল্লাহ ডাক দেয়া কই, শুনো,
নবীজি ডাক দিয়ে আল্লাহর কথাটা শোনাই দিতেছে, কায়াল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল জুমা, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, শুক্রবার। নবী কয় এই দিনে এন্তেকালের 81 দিন আগে, সুবহানাল্লাহ কয় না? নবীজি কয় আল ইয়াউমা, আজকের এই দিনে আল্লাহ কয় আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম, তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম, নিআমাতি, আমার নিয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। আবার বলেন, আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতদিন আগের কথা? 81 দিন। নবীর ইন্তেকালের এই আয়াতটা নাজিল হওয়ার 81 দিন পরে আল্লাহ নবী ইন্তেকাল করে ফেলছে। আচ্ছা, এবার আসে, এখন আর বেহতেরা মানুষ নাই কেন? এখন মাশাআল্লাহ সব আমরা বুঝুন হইয়া গেছে গা। সংগ্রামের বছর বেহতেরা ফাতারে দৌড় দিয়ে মারা গেছে। এটি অহন সব চালাক মাশাআল্লাহ। আমরা যেই চালাক হইছে, আগে মাইসে জিলাপি খাইয়া জমিন কাওলা দিয়ে আইয়া পড়ছে, আর অহন গিয়া খেত টেহাই না ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লিস। ঠিক কিনা কও? তো এবার যেটা বুঝের কথা, বুঝের কথাটা হইল কয়দিন আগে না? আল্লাহ কি কইছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিন পরিপূর্ণ। আকমালতু মানে পরিপূর্ণ। পরিপূর্ণ কারে কয়? এই যে এক বোতল, সবাই খেয়াল করেন, এই যে এক বোতল পানি, আমি যদি এখন এটার মুখটা খুললে দেখি সামান্য একটু কম আছে, আধা কুশার মতো পানি ধরবো, তাহলে এই বোতলটা কি পানি পরিপূর্ণ? এই তো মাশাআল্লাহ বুঝা লাইছেন, কিছু কি আছে? কম আছে। পরিপূর্ণ কারে কয়? একবারে সমান সমান। এখন তো কুদ্দুরা এক ডুব খাইলে কমে যাবো গা, আবার এক কুশ দিলে বাইয়া পড়বো, এটারে কয় পরিপূর্ণ। সুবহানাল্লাহ কেন? তো পরিপূর্ণটা বুঝা সারছেন নি? পুরা পরিপূর্ণ হইল কমানো যাইতো না, বাড়ানো যাইতো না, এত ফেল চাউন যেত না, একবারে সমান সমান। আমার দিকে শুধু চাইয়া থাকবে, আমার মাফির আবার আসে, কোনো ফাইল সাউন্ড যাইতো না, আপনি দিয়ে ফেল হেফেল সকর বকর সাউন্ড শুরু করছে। এটা একবারে সমান সমান, এটারে কয় পরিপূর্ণ। কমানো যাইতো না, বাড়ানো যাইতো না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কি ব্যাপারে এই কথাটা? কি ব্যাপারে কইছে? ইসলামের ব্যাপারে। কি ব্যাপারে কইছে? ইসলামের ব্যাপারে। তইলে আল্লাহর এই কথাটা কি আপনারা সবাই মানেন? তাহলে ইসলামরে কমান যাবনি, বাড়ান যাবনি? কমানো যাইতো না, বাড়ানো যাইতো না। অক্কবারে আপনি যেমনে আপনি ইসলাম আইছে, আপনি ঠিক এমনি মানন লাগবো, এটার কমান বাড়ানোর কোনো সুযোগ নাই। কিন্তু আমরা দেশে দেখবে এই দহানো বইয়া বইয়া ফতুয়া দেয়, কাউ যত গুড় তত মিষ্টি, বাড়াইতে থাও। ঠিক নি রে? না আব্বা, এটা কমান যেত না তো, বাড়ানো যেত। মনে করেন আমি যখন আইয়া নামলাম, আমার এই রিপন করে রিপন, আমার আদরের রিপন, লতিফ ভাইয়ের লই আরো ফলাফল মিললে আমার দাওয়াত দিতে গেছি। তো রিপনে আমার এয়ারলাইনের রুফের থেকে আগে আনছে। তা আনছে পরে আমি মনে করেন গিয়া বইলাম যার ঘর, মনে করেন রিপন রে কইলাম, রিপন যারে এয়া আমার লেগিয়া এক গ্লাস পানি লইয়া। তো রিপনে গেছে পানি আনতো। রিপনের মায় কয় পানি নেসকার লেগিয়া, কয় না গাইছে ফিসা হুজুরে কইছে, হুজুরের লেগে কুদুর পানি নিতাম। ডাক্কল কয় হুজুর কি সবসময় আমরা হন ইয়ে বইয়া থাকি, ঘর ট্যাং আছে না, ট্যাং দে। তো তে পানির লোকের ট্যাং দিছে, চিনি দিছে লারা। এটারে সঙ্গু সেল পশ্চিম পাড়া কিতা কয়? আমার কথা কয় না দি কিতা কয় এটারে? আমি কি রিপনের কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমার আন্না দিছে কিতা? তা আমি চাইলাম পানি, আন্না দিছে শরবত। এখন আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। আমরা ইসলামটারে যার যেমনি মনে ধরছে, কেউ ট্যাং দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ ইসবগুলের ভুসি দিছে, কেউ তুকমার দানা দিছে, এরপরে গিয়ে কেউ সিবিটা দিছে, এরপরে গিয়া কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়াটা কেন হগলে মিল্লা দিছে লাড়া।
এখন আমার ওই যে স্বচ্ছ পানির মতো আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ যে বলছিল দিনটা পরিপূর্ণ, আমার এই ইসলাম স্বচ্ছ পানির মতো এক বোতল ইসলাম এখন আর নাই। আমার ইসলাম দ্বারে যার যেমনে পারছে, কেউ নাচ লাগাইছে, কেউ গান লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ উরুসের নাম দিয়া বেড়া বেড়ির নাচ লাগাইছে, আঞ্জা দিয়ে গাঞ্জা খায়, ঠিক কিরকম আমার ইসলাম দ্বারে গজব করে দিছে, ঠিক কিনা কও? আমার ইসলাম দ্বারে গজব করে দিছে। ওই শরবত বানাইলিস, শরবত বানাইলিস আব্বা, ইসলাম রইল এক গ্লাস সাদা পানি। এবার উচিত কথা শুনে যাও, তোমার মনে চাইলে তুমি ইসলাম মানবা, না মন চাইলে কইয়া বাইয়া বাড়ি যাবে গা। আমরা তো ভালা ভালা বেড়াইতে আমি কাফের দেখে আইছি, কিচ্ছু হইছে না আল্লাহর। সূর্য কুতুর দেরিতে উঠে না, সূর্য কুতুর দেরিতে ডুবেও না, আল্লাহর কিচ্ছু হইছে না। আমরা যদি হগলে এই যে আমিন আগাইশের ফিরসা, এবারে যে সঙ্গুশল মাদ্রাসার সুপার হুজুরে, এবারে যে কেন্দ্রীয় মসজিদের ইমাম, এবারে সহসুপার হুজুর কইও, আমি তো মনে করছি খানা দিনই পাও গেল, আদর করে খাওয়াই জানছি, এবারে নি খাইয়া বাইতে গেছে গা যাইব। আমি যে এই টেনশনে আসছি, না পাওয়া গেছে। মার হাবা কয় না রে, তাইলে আবার কথা শুনো, যেই কথাটা মূল কথাটা আমরা যার যার নাম কইরা, আমি শাহজাহান সরোয়ার, তারপরে আমরা মীর হোসেন ভাই, ফখরুল ভাই, লতিফ ভাই, এখন আরও যারা আছে, আমরা হগলে মিল্লা আজ যদি নিয়ত করি যে কালকে আমরা ফজরের নামাজ কেউ পড়তাম না, আপনারা ধারণা সূর্যটা কি কত দেরিতে উঠবো? সূর্যটা কি কত দেরিতে উঠবো? সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠতো না, আল্লাহর একটা পশমের ক্ষতি হবে না। সুতরাং মনে রাখবা, তোমার প্রয়োজন মতো, তোমার সুবিধা মতো ইসলাম মানা যাবে না। তুমি যেমনে তোমার মন চাক আর না চাক, ইসলাম মানলে তুমি মানবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক না? যার যার মন মতো ইসলামটারে করে বেড়াত লাগাইলিস, বেড়াত লাগাইলিস ইসলামটারে, যে যেমনে পারছে। এই ফিরসাবে আই একরকম, হেই ফিরসাবে আই আরেক রকম, হেই ইমাম একরকম, হেই ইমামে একরকম, উত্তর ফাড়ার তারা একরকম, দক্ষিণ ফাড়ার তারা একরকম। কে রে? নবী দিয়ে আমরা একজন, আল্লাহ দিয়ে একজন, কোরআন দিয়ে একটা, কিতাব দিয়ে একটা, ক্যাবলা একটা, মসজিদও একরকম। সকলে ফিরলে পড়ছি, ফিরে নামাজ পড়ি। ফজরের নামাজ 2 রাকাত, জুহরের নামাজ ফরজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত। সব জায়গার দিয়ে আমরা মিল পাইলাম। ওহ নানান কাজের ভিতরে তো ফাঁক কেড়ে, ফাঁক হইল যার যার সুবিধা মতো, ঠিক কিনা? যার যার স্বার্থ হাসিল করার লাগিয়া তার তেমনি ইসলামটারে ব্যবহার করছে। আব্বা হাতো ফাও ধরে কইয়া যায়, আর আইনা নাই, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। তুমি মানলে মানো, না মানলে কইয়া বেয়া বিদায় লইয়া যাই গাও। এটা এত কোনো জোরাজুরি নাই। ফোনে 200 কোটি মুসলমান, ফোনে 200 কোটি মুসলমান, 850 কোটি মানুষ, ফোনে 200 কোটি মুসলমান। বেড়া একটা সময় মাত্র 313 জন বিচাইরা পাওয়া গেছে, সুইটটা সেটটা বেড়াইয়া মাত্র 313 জন। 1000 প্রশিক্ষিত সৈন্যের সামনে আমার 313 জন, আমার 313 জন বীর মুজাহিদ প্রমাণ করে দিয়েছে ইসলাম কারে কয়, ঠিক কিনা কয়? সুতরাং এত মুসলমান লাগে না। অন ফারাত মুসলমান পরে, এত মুসলমান পরে, নামে না মুসলমান, নমুনা এনে মুসলমানের, 14 কাফের বেদিনের চাইতে আরো খারাপ। নাম মুসলমান, কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর টুপি মাথার দেয়, হ্যাঁ কি সুন্দর পাঞ্জাবি। বেড়া পাঞ্জাবি হইলে তো 1 গজ কাপড় বাড়াই দিলে তো পাঞ্জাবি বড় বানান যায়, 20টা হইলে তখন টুপি পাওয়া যায়। আর দাড়ি না কামাইলে আরো টেহা থাহে না। দাড়ি না কামাইলে টেহারও থাহে, কোনো খরচ নাই। তো আরে এই লোকটি লেগে তো আমি ওয়াজ করতে পারবো না, আপনি বোধ আমার মেজাজ মরছি কিছু শুনেন নাই বুঝে। হ্যাঁ জনগণ কেন অত দিকে তাকান কেন? আপনি চুপ করে ওয়াজ শুনেন, শুনতে আসছেন। আমিন ক, জোরে ক। এবার মনে করছে অন্য হুজুর নমুনাটা কি যাইতেছে, আপনার টের পাইতেছেন না? হেন সিফা দিয়া বইয়া থাক লড়ে। মারহাবা কন, জোরে কন, আরো জুড়ে। যেই কথাটা কইতাম না, ইসলাম, ইসলামে আমরার মতো ইসলাম হইব না, ইসলামের মতো আমরা, ইসলামের মতো আমরা বুঝইলে মানেন,
না বুঝলে কইয়া ভাই বিদয় হইয়া যে জ্ঞান বাটফারি সিটারির দরকার নেই ঠিক নেই কথাটা ঠিক নেই যে যেমনি মন্ডায় ধরছি ইসলামদারে কি আব্বা বাহের দিনের সম্পদ পাইছ বাফের দিনের সম্পদ যে তোমার খাতে তুমি কাম লাগলে মূল্য লাগাইবা না হইলে জৈতা বাইন যাইবা তো আমরা কইনা কেডা না এত সোজা না ইসলামরা ইসলামের মতো রাখতে হবে এটার ভিতরে হাত দেওয়ার কারো অধিকার নাই ঠিক কিনা আমরা যে মাতি না যে যেমনে পারছে সাহেব হইছে কি তারা বাদ বলে ডুল বাজায় বা এটা আমরাই তো তারা বাদ ডুল বাজা আমরাই তাত নাই তা আপনার বাড়িতে আপনার বইয়া বইয়া যে শুনতে আছে তো একদিন এই ডুলে আপনার বেড়াইয়া ফাইব আগুন লাগলে কি হুদা গোয়ালঘরটা ফুরে গোয়ালঘরটার লগে ফাঁকঘরটা হেঁটে বেড়াইয়া না ফাঁকঘরটার লগে রশিঘরটা একটার পর একটা আইয়ে আর কি ঠিক কিনা কও আর যে উত্তর ফাড়ার তারা ডোল বাজাইব কালকা মাইত ফাড়াইব পরশুরে তো দুদিন ফাড়া এরপরে তো আপনারা গড় বেড়াইয়া না ঢিল দিয়া রাখবেন এই গজবে আমরা শেষ করে দিব এই খারাপ মানুষ বেশি না আমরা যারা ভালো মানুষ আমরা ধুম ধরে থাকি দেখা খারাপটি আরও মাথা আলগি দিয়ে উঠছে ঠিক কিনা কন খারাপ দুই তিনটা এমনি দইরা ফান অলপ হইরু সুবা দিয়ে বুটবুটি চটাই লিলে বাহির এমনি সুযোগ হয়ে গেল গো খারাপ বেশি না খারাপ বেশি না সামান্য করা খারাপ আমরা ভালো মানুষগুলো চুপ করে আছি বলে আজকে খারাপের রাজত্ব চলতেছে এত ভাত দুধ দিয়া খায় না দিনের ভিতরে 24 ঘন্টা কোনো রাত না 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত বছরের এক বছর পুরা বছর কোনো শীত না 6 মাস শীত 6 মাস গরম সুতরাং মনে করো না দিন সবসময় একরকম যাইব একরকম দিন যাবে না মনে রাখবো সময় আসবে ঠিক কিনা বলো সময় আসবে তামাশা করবা ইসলাম লইয়া এতবার দুধ দিয়া খায় না দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিয়া বড় শুরু করছে দুধ দিয়া তো ভর্তা দিয়া বাজি দিয়া খাইব গড়া গরু গুস্তর আনছি কিন্তু লাস্টের কষালন দিয়া তুই দুগলা দুধ দিয়া খাইবি তুই দি শুরু করছো দুধ দিয়া মুখে দিয়া যা ইয়ে তা কইবা মনটা যা ধরে তা করবা এত কথা না খুব শব্দ ১৩,০০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাঠাইলেন এই নবী যখন পাঠাইলেন এই নবীর ব্যাপারে আমাদের ধারণা কি ভাই জানতে হবে আল্লাহ কি নবী কি আমরা এখনো আল্লাহ চিনছি না নবী চিনছি না আমি জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম নবীর ব্যাপারে আমরা কি ধারণা রাখবো আল্লাহ ডাক দেয়া কয় আমার ব্যাপারে তোমাদের কি ধারণা এটা আগে ক্লিয়ার করো আমি বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই কয় না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তোমার ব্যাপারে ধারণা হইল তুমি ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ আমি খালি মুহে না কইছি ইলাহা নাই আমার ভিতরে কইলাম আরও কথা আছে আল্লাহ কয় বান্দারে কি কথা আমি কই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ ও মাওলা আমি মুখে কইছি লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু অন্তরে আমার আরো কথা আছে আমি খেয়াল করে দেখছি তুমি ছাড়া ইলাহা নাই আল্লাহ ছাড়া কি ইবাদত পাওয়ার মতো উপযুক্ত আর কেউ আসেনি এইটা আমি কইছি লা মাবুদা এখন আল্লাহর চাইতে বড় বন্ধু কি আমরার কেউ আসেনি আল্লাহ ও তুমি দেখছো আমি মীর হোসেন ভাইয়ের কান্দ ধরে ধরে আটতে আসি দুনিয়া চলতে গিয়ে এরকম লাগে কিন্তু এবারে আমার প্রকৃত বন্ধু না এবারে দুনিয়ায় চলার মতো বন্ধু আসল বন্ধু হইলা লা মাশুকা তুমি আমার বাড়ি দেখো গাড়ি দেখো আমার ঘর দেখো দরজা দেখো আমার আসবাবপত্র তৈজসপত্র সব দেখো গো মাওলা চলতে গেলে লাগে গো আল্লাহ এই বাড়ি আমার বাড়ি না এই ঘর আমার ঘর না থাকার জন্য লাগে দেখতে আছে তবে আমি বিশ্বাস করি লা মাওজুদা ইল্লাল্লাহ তুমি ছাড়া আমার সামনে আর কোনো কিছুর অস্তিত্ব নাই ঠিক কিনা তাইলে সবাই জুড়ে বলো লা মাবুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এতক্ষণ লাগাইয়া কিতা কইছেন এবার বাংলায় কুদুর বুঝালন এতক্ষণ ধরে কইছেন তুমি ছাড়া আমার কোনো ইলাহা নাই তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই মাবুদ কারে কয় অর্থাৎ তুমি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই মাজারও গিয়া আমরা মাজার জিয়ারত করতাম ফারাম মাজারও গিয়া সেজদা দিতে পারবো না ঠিক কিনা কারণ আমি যতক্ষণ লাগাই কইছি লা মাবুদা তুমি ছাড়া আবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই তো যেই বেড়ায় মুহে দিয়া কইব লা মাবুদা ইল্লাল্লাহ এরপরে কইব লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে লা মাসুকা ইল্লাল্লাহ লা মাউজুদা ইল্লাল্লাহ এমনি আপনি মনে করেন মসজিদে বইয়ে বইয়ে খেয়াল করেন সিহন কথা মসজিদে বইয়ে বা জিকির করতে আছেন ফিরসাবুদরে জিকির করতে আছে সকলে মিল্লা জিকির করে ফেনা তুল্লা লাইতে আছে হ্যাঁ জিকিরের লোক লাড়া দিছে যে টুফিটা কার উপরে গিয়া পড়ছে কোনো খবর নাই গামছুটটা গেছে গা এর ভিতরে দিয়ে একটা ফোন দিছে ভাই কিস্তির টেহাটা এই জিকিরের ভিতরে দিয়া ফোন আইছে পরে ফখরুল ভাইয়ের মতো আস্তে আস্তে কথা কইছে ফখরুল ভাই যে আস্তে আস্তে কথা কইছে এবার আমার আমি দেখি না আমি যে দেখি এবারও তো জানে না এবার জিকির করতেছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মানে ফেনা তুল্লা লাইতেছে জিকিরে মসজিদের গ্লাসটি বেড়ে ঝনঝনি করতে আছে মাইক বেড়াইয়া কড়কড়ি করতে আছে এর ভিতরে দিয়ে আরেক বেড়ায় ফোন দিছে ভাই ওই যে টেহাটা যে নিসলা ওই কিস্তির টেহাটা রাজ্য জমা দেওয়ানোর তারিখ কিস্তির টেহাটা কিতা করতাম ইয়া টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা এবার মুখে কয় লা ইলাহা কিস্তির টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা ভাই সাহেব তুমি মুহে কইলা কিতা কামডা করলা কিতা তুমি দি মুহে কইলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আইনদাতা নাই বিধানদাতা নাই জীবনদাতা নাই তুমি না কইলা রিজিক দাতা নাই হায়াত দাতা নাই মৌত দাতা নাই আল্লাহ না কইসা আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আমি ব্যবসা হালাল করছি রে আমি সুদ রে হারাম করছি এটা কি নাগাইশের হিসাবে করছে না আল্লাহ করছে আল্লাহ যদি সুদ হারাম কইরা থাকে তুমি দি হিসাবের লগে বইয়া বইয়া তুমি দি ফাগড়ি দইরা তুমি দি নাচ্চা কুদ্দা তুমি দি জিকির করতেছো মাথার টুপি বেড়াই হালাই দিছো এমন টাইমে দিতে ফোন দিছে ভাই সাহেব কিস্তির টেহাডা তুমি দি লা ইলাহা ইল্লাল্লাহ আবার লগে দিয়া কইতে আসো টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা হালাল না হারাম কবিরা না সগিরা সগিরা না কবিরা হালাল না হারাম তো তুমি মুহে কইলা কিতা তুমি ভাই সাহেব কামডা করলা কিতা তুমি দি মুহে কইলা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি দি কও কিস্তির টেহা লই আইয়ালা তাই আল্লাহ কি কিস্তির টেহা হালাল করছে না হারাম করছে তাই হারাম টেহা লইয়া তুমি আইয়া পড়তে আসো কইতাছ আবার এগুলো জিকির করতে আসো মাইনসে কয় এবারায় ওলি ওলি ভিতরে ভিতরে যে কুদ্দুর আগ্রহ রইছে রে এবারে যখন জিকির করে মনে হয় যেমন রেল লাইনটা আমরা বাড়ির সামনে দিয়া যাইতে আছে পুরা মাটি বেড়াইয়া কাঁপতে আছে এবার জিকিরের লগে আব্বা তুমি ওলি তুমি মুহে কও লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো দিয়ে কিস্তির টেহা বেড়ে তুমি লাগাই রাখছো তুমি শয়তানের হেডকোয়ার্টার তুমি মুহে কইছো লা ইলাহা ইল্লাল্লাহ কাম করছো তার উল্টাটা ঠিক কিনা কও তুমি কাম করছো তার বাস ডানা উল্টাটা তুমি উল্টা কাম করছো এই এক তুমি সুদ খাইতে এক বালা আছি তুমি সুদি হইতা তোমার কবিরা গোনা হইতো তুমি মুহে কও লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মুহে কও সুদ হারাম আবার কিস্তির ওহন তো সুদ অন্য রহ ইয়া ফত্তনের উপরে আমার আইয়া জিগা হুজুর ফত্তনের উপরে টেহা নিলে সুদ হইব নি আমি খ্যাত কোনটা কয় খ্যাত নাই তবে খ্যাত নইলে ফত্তন হইব কেমনে কত জাতের বাটফারি যে আমরা তারা শিখছে আমার মনে হয় দেখেন আপনার লোক আমারটা মিলেনি আমার মনে হয় জাহান্নামও যখন আমরা তারা তো যাইব এতে কোনো সন্দেহ তো নাই আমার মনে হয় আমরা তারা জাহান্নামও গেলে ফেরেস্তায় ফিরত না জাহান্নামের যে ফেরেস্তা এবারায় ফিরত না যারা আগে জাহান্নামও গেছে তারাই ডাক দিয়ে আমরা এগুলা গোনা তো আমরাও করছি তোরা এত কোনো হিকসত কখন এগুলা আমার মনে হয় দৈরে হেতারা এগিয়ে চালাইব কথা ফেরেস্তার কাম লাগতো না ঠিক কিনা কও হেতারা সুদের সুদ মনে করে খাইছে
তারার কবিরা গোনা হইছে, আর আমরা তারা সুদের হালাল মনে করে খায়, লগে লগে মানুষটা কাফের হয়ে যায়। ঠিক কিনা কয়? আল্লাহ যেটারে হারাম করছে তুমি যদি এটারে হালাল কও, আল্লাহ যেটারে হালাল করছে তুমি যদি এটারে হারাম কও, তাহলে মুসলমান না কাফের? লগে লগে কাফের, কারণ আল্লাহরে তুমি অস্বীকার করে লাইছো। আর তুমি যদি কও যে নামাজ পড়তাম পারছি না, এরকম কত দুইরকম হয়। শীতের ভিতরে তুমি খাতা করে হইতা লাইছো, এবারে তো গরম পানি করছিলে, তুমি কিছু বেশি কথা কই বললাম দুপুরের মতো কি চালাম করাম, দুপুরের মতো গেলাম লয়ে পড়াম। তো এবারে আর 2-3টা ডাক দিয়া থাকে কন্যা কন্যা দরকার নেই, যার যার জাহার নামতে এতে থাকবো, আমরা তারা আগুনে থাকতে পারলে আমি হুদুদি ঠান্ডা নিয়ে লাভ কি কেন? হ্যাঁ, এবারে পানি গরম করে ডাক বেড়াইয়া দিছে, এবার আর ডাকে ধরছে না, দুপুরের ডর দেখাইছে, এবারে গুল দিয়ে মশলা দিয়ে হইতে হয়েছে। আব্বা এরকম নামাজ তুমি ছাড়ছো, কবিরা গোনা হইছে, আর তোমার বউয়ে ডাক দিছে গরম পানি করে রাখছি, কোথাও নামাজটা পড়ে হতেন, তুমি যদি কও নামাজ লাগে না, ওই যে পড়ছো না, এটা হইলো তুমি কবিরা গোনা হইছে। আর যখন কইছো যে লাগে না, লগে লগে তুমি কাফের হয়ে গেছে।